ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি মির্জার টিজারের রিভিউ করব। তো তোমরা ভাবছো যে ৪ দিন হয়ে গেল এখনো আমি রিভিউ করছি। তো আমি কাজে ব্যস্ত থাকি, তোমরা সকলেই জানো আমি এখনো কাজ থেকেই ভিডিও বানাচ্ছি। তো সোজা কথায় আসি যে মির্জার টিজার এক কথায় অসাধারণ। মানে বাংলা ইন্ডাস্ট্রিকে পাল্টাতে আসছে মির্জার মুভিটা। ঈদেতে যে মুভিটা আসছে, জিৎ যে পিছিয়ে গেছে এর কারণ আছে বস, এর টিজার দেখে। আমি তো এক কথায় বলবো অনবদ্য একটা মুভি আসছে, আর এই মুভিটা দেখলে তোমরা ছিটকে যাবে। জাস্ট মাইন্ড ব্লোয়িং বুদ্ধি করে, মানে এই টিজারটা এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে যে মানে লোকেরা দেখে এক্সাইটেড হবে যে একটাই চয়েস ভাই বাংলা মুভি ঈদেতে, সেটা হচ্ছে মির্জা। আমি যেটা মনে করেছি, মানে আমার চয়েস তো একটাই ভাই, মির্জা। আমি বাস ছিটকে গেছি, এখন ছিটকে গেছি এক একজনের লুক দেখে। তো এইখানে আমরা অঙ্কুশকে দেখতে পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা কৌশিক গাঙ্গুলি। ও ভাই সাব, মানে এরকম কোনো দিন দেখিনি কৌশিক গাঙ্গুলিকে। অবাক হয়ে গেছে দেখে, মানে এরকম একটা ভিলেনের চরিত্র দেওয়া হয়েছে, মানে একটা ক্রিয়েটিভিটি। মানে সে মানে বরাবরই অভিনয় ভালো করে। আমরা দেখেছি রিসেন্ট অঙ্কুশের সাথে শিকারপুরের যে জড়িটা আমরা দেখেছিলাম কৌশিক গাঙ্গুলির সাথে, অসাধারণ অ্যাক্টিং করেছিল। তো অসাধারণ ভিলেনের রোলটা করেছিল। আশা করি মির্জেতে আরো আমরা গ্রাউন্ড লেভেলের মানে মারপিট দেখতে পাবো, যেটা কৌশিক গাঙ্গুলি মেন ভিলেন। মানে অসাধারণ লুক সেট যা করা হয়েছে, তাকে যা এন্ট্রি করা দেয়া হয়েছে। আর অঙ্কুশের তো কোনো কথাই হবে না, মানে মাচো যে লুকটা, অঙ্কুশকে আমরা অনেক দিন পর দেখতে পাবো। মানে আফটার বলা যেতে পারে যে প্রায় 4-5 ইয়ার্স পর আমরা দেখতে পাবো অঙ্কুশকে। তো অসাধারণ এক কথায়, মানে অনবদ্য। মানে আমি কি যে বলবো, এর টিজারটার মধ্যে একটাও আমি নেগেটিভিটি খুঁজে পাইনি। তো তো আমরা দেখছি যে টিজারটা খুবই বাহবা পাচ্ছে, খুবই জনপ্রিয় হচ্ছে লোকেদের মধ্যে। তো এই টিজারটা এক কথায় অসাধারণ। একটাই চয়েস ভাই, মির্জা। তোমরাও সবাই যাও মির্জা দেখতে, মানে অসাধারণ। তোমরা যাও টিজারটা তাড়াতাড়ি দেখো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।